স্লোগানটা আমার গলায় ব্যথা লেগে গেছে। গরিবের পক্ষে খামচিহ্ন লড়ছে, কর্মস্থলের দাবিতে খামচিহ্ন লড়ছে, অন্যায়ের বিরুদ্ধে খামচিহ্ন লড়ছে। তাই তো বলি চুপচাপ চুপচাপ। আরে বঙ্গবন্ধু থেকে ভাঙড়ের যুবকদের আটকে রাখা যায়নি, যাবে না। আরে বঙ্গবন্ধু থেকে ভাঙড়ের যুবকদের আটকে রাখা যায়নি, যাবে না। তাই তো বলি বঙ্গবন্ধু ঘটিয়ে পেল, পেন খাতা হাতে তোলো, এই দাবিতে নওশাদ ভাইয়ের সংগ্রাম। আরে বঙ্গবন্ধু ঘটিয়ে পেল, পেন খাতা হাতে তোলো, এই দাবিতে আইএসএফ এর সংগ্রাম। আইএসএফ শিক্ষা দেয়, পর্দা দেয়, বসতে গেলে লড়তে হবে। আইএসএফ শিক্ষা দেয়, পর্দা দেয়, বাঁচতে গেলে লড়তে হবে। তাই তো বলি শিরায় শিরায় রক্ত, শিরায় শিরায় রক্ত। আরে তাই তো বলি কালীঘাটের ময়না সত্য কথা কয় না, এই তৃণমূল আর না। আরে কালীঘাটের ময়না সত্য কথা কয় না, এই তৃণমূল আর না। আরে কালীঘাটের ডাইনি শিল্প হতে দেয়নি, এই তৃণমূল আর না। আরে শিল্প নাই শিল্প চাই, এই দাবিতে আইএসএফ এর সংগ্রাম। আরে কর্ম নয় কর্ম চাই, এই দাবিতে আইএসএফ এর সংগ্রাম। আমি শুধু ওই স্লোগানে একটা শব্দ তুলে নিচ্ছি, যেটা আমরা আমাদের স্ত্রীরা বলি না, যে ওই একটা শব্দ বলেছে শিল্পের আগে, এই শব্দটা আমি তুলে নিচ্ছি। আচ্ছা, আমি শুধু আজকে একটা বিষয় বলেছে, আইএসএফ কে নাকি বিজেপির বি টিম বলেছে। আমরা খুশি তো, সবাই খুশি তো, আমাদের প্রান্তীয় বিধান আমাদের এবং আমাদের সুন্দর ভাঙড় বিধায়ক সভার যে দুটি ব্লক আছে, ওই ব্লকগুলোকে আমরা পঞ্চায়েত সমিতি গঠন করব। এটাই আমাদের আইএসএফের সকল সমর্থনের উদ্দেশ্য এবং যেন লক্ষ্য থাকে। আমরা কেউ যেন বাইরে দেখতে রাস্তায় গ্রামে বিভিন্ন রকমভাবে তৃণমূলের সমর্থকদের সঙ্গে উৎসাহিত জড়িয়ে পড়ি। তৃণমূলের কুচক্রে আমরা যেন কেউ তাদের পা না দিই, আর আমরা সকলে যেন ঐক্যবদ্ধ থাকি। কারণ ভাই, আমার প্রিয় আইএসএফের সমর্থক বন্ধুগণ, আপনারা জানেন যারা মাঠে ভালো খেলতে না পারে তারা পায়ে বড় লেগ থাকতে পারে। তারা বিভিন্ন রকমের চক্রান্ত করে ভালো প্লেয়ারগুলোকে বসিয়ে দিতে তারা বড় পটু। তাই আমাদেরকেও সজাগ ও সচেতন থাকতে হবে। কারণ আমাদের সামনে যে প্লেয়ার আছে তারা স্বচ্ছভাবে গণতান্ত্রিকভাবে লড়াইটা করতে শেখেনি। তারা লুট আর তোলাবাজিটা ভালো জানে। তাই আমাদেরকে সকলকে সজাগ ও সতর্ক থাকতে হবে, যাতে আমরা কোনোভাবে না বিভ্রান্তমূলক ভাবে কোনো রকম অশান্তিমূলক পথে আমরা না পরিচালিত হয়ে যাই, আমরা যেন ভুল পথে না আগিয়ে যাই। শান্তিপ্রিয় ভাবে আমাদেরকে থাকতে হবে। ভারতের গণতন্ত্রের প্রতি আমাদের আস্থা ও ভরসা রাখতে হবে। আপনাকে এই কারণেই আরো বেশি দায়িত্বশীল হতে হবে, কারণ